প্রিয় শিক্ষার্থীরা, 2026 সালের যারা এসএসসি পরীক্ষার্থী, তোমরা যারা ইংরেজি সেকেন্ড পেপারে সেন্টেন্স কারেক্টর টপিক্সটিতে 5-এর মধ্যে 5 পেতে চাও, আসলে আজকের এই টপিক্সটি তাদের জন্য। আজকের এই টপিক্সটি যারা ভালোভাবে দেখবে, আয়ত্ত করবে, পুরো ভিডিওটা কোনো স্ক্রল না করে দেখবে, আমি আশা করব তারা সেন্টেন্স কানেক্টর টপিক্সটিতে 5-এর মধ্যে 5 নম্বরই পাবে। তাহলে দেখা যাক, আমরা শুরু করি। এখানে বেশ কয়েকটি সেন্টেন্স কানেক্টরের মোস্ট ইম্পর্টেন্ট রুলস লেখা আছে। এই রুলসগুলো তোমরা আয়ত্ত করতে পারলে এই সেন্টেন্স কানেক্টরে আমি বলবো অবশ্যই যে কোনো স্টুডেন্ট ভালোভাবে আয়ত্ত করতে পারলে, রুলসগুলো বুঝলে 5-এর মধ্যে 5 অনায়াসে পেয়ে যাবে। এক কথা বলতে পারি, এই টপিক্সটি এসএসসি 2026 সালের পরীক্ষার্থীদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক্স, যেখানে খুব ইজিলি আমরা 5-এর মধ্যে 5 তুলতে পারি। আমি তোমাদেরকে খুব সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব বোর্ডে লেখা সেন্টেন্স কানেক্টরের এই গুরুত্বপূর্ণ রুলসগুলো। এখানে 13টি রুলস রয়েছে। যে স্টুডেন্ট এই 13টি রুলস ভালোভাবে পড়বে, বুঝবে, সে অতি সহজে ভালো মার্ক তুলতে পারবে সেন্টেন্স কানেক্টরে। প্রথম রুলটা হচ্ছে ধারাবাহিকতা বোঝাতে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, দেন, নেক্সট, আফটার, ফাইনালি ইত্যাদি বসে। অর্থাৎ যখন প্যাসেজটিতে কোনো একজন বক্তা থাকবে বা কোনো বিষয় সম্পর্কে আলোচনা করা হবে, সেখানে একটির পর আরেকটি বিষয় যখন তুলে ধরা হবে, তখনই ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, দেন, নেক্সট, আফটার, ফাইনালি ইত্যাদি ওয়ার্ডগুলো কানেক্টর হিসেবে বসে। তারপরের রুলটি হচ্ছে উদাহরণ বোঝাতে ফর এক্সাম্পল, সাচেস বসে। ধরো কোনো স্পিকার প্যাসেজের মধ্যে তার আলোচনার কোনো এক প্রেক্ষিতে একটা বিষয় বোঝানোর ক্ষেত্রে উদাহরণ দিয়ে বোঝাতে চেষ্টা করলো, তখনই সে ফর এক্সাম্পল বা সাচেস এই কানেক্টরগুলো ব্যবহার করে। তারপর বিপরীত অর্থ বোঝাতে অন দ্য আদার হ্যান্ড, দো, বাট, রেদার ইত্যাদি কানেক্টর বসে। যদি আমাদের গ্যাপের সামনের এবং পিছনের দুটি সেন্টেন্সের মধ্যকার সম্পর্কটা বিপরীত বোঝায়, তখন আমরা অন দ্য আদার হ্যান্ড, দো, বাট, রেদার ইত্যাদি এই জাতীয় ওয়ার্ডগুলো কানেক্টর হিসেবে ব্যবহার করব। তারপর কারণ বোঝাতে বিকজ অফ, এজ, সিন্স ওয়ার্ডগুলো বসে। তারপর ফলাফল বোঝাতে এজ এ রেজাল্ট, সো, দোজ, হেন্সি এই ওয়ার্ডগুলো বসে। মিল বা সাদৃশ্য বোঝাতে সিমিলারলি, মোর, দেন, লেস, মোস্ট ওয়ার্ডগুলো কানেক্টর হিসেবে বসে। বক্তব্যের সারসংক্ষেপ বোঝাতে ইন শর্ট, ইন ব্রিফ ওয়ার্ডগুলো বসে। অর্থাৎ আমি যদি তোমাদেরকে আর একটু পরিষ্কার করে এই রুলসটি বোঝাই, তাহলে সেটা হচ্ছে কোনো একটা প্যাসেজে কোনো স্পিকার দীর্ঘ সময় কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করলো, তারপর সে ওই বিষয়টির মূল কথাটি, যেটাকে আমরা বলি সারমর্ম, ওই সারমর্মটাকে একবারে শর্ট করে, ধরো 2-1টি সেন্টেন্সের মাধ্যমে সে বোঝানোর চেষ্টা করে, আর তখনই ইন শর্ট, ইন ব্রিফ ওয়ার্ডগুলো বসে। সময় ও স্থান নির্দেশ করতে এট দ্য টাইম, হেয়ার, আফটার, বিফোর, এজ, সুন এজ ওয়ার্ডগুলো বসে। তারপর পূর্ববর্তী বাক্যের ওপর জোর দিতে ইনফ্যাক্ট, মেনলি, অ্যাকচুয়ালি ইত্যাদি ওয়ার্ডগুলো বসে। এই রুলটি আমি আর একটু আলোচনা করি। যখন কোনো একটা বিষয় সম্পর্কে আলোচনা করা হয়ে গিয়েছে এবং
পরবর্তীতে ওই বিষয়টাকে আবার আলোকপাত করার প্রয়োজন পড়ে, তখনই সেই সেন্টেন্সটাকে ভালোভাবে বোঝানোর জন্য আমরা ইনফ্যাক্ট, মেনলি, অ্যাকচুয়ালি এই ওয়ার্ডগুলো কানেক্টর হিসেবে ব্যবহার করব। এক প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে যেতে বাই দ্য ওয়ে, হাউএভার, এনিওয়ে ওয়ার্ডগুলো কানেক্টর হিসেবে বসে। শর্ত বোঝাতে ইফ বা আনলেস ওয়ার্ডগুলো বসে। তারপর পূর্বের কথার সাথে আরও কিছু যোগ করতে মোরওভার, এন্ড, অ্যাজ ওয়েল এজ, আইদার অর, নাইদার নর ওয়ার্ডগুলো বসে। পরিশেষে রিলেটিভ প্রোনাউন হু, হুম, হুইচ, হোয়ার, হাউ, হোয়েন, হোয়াট, দ্যাট ইত্যাদি ওয়ার্ডগুলো সেন্টেন্স কানেক্টরে কানেক্টর হিসেবে বসে। তারপর প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের সেন্টেন্স কানেক্টর খুব সহজে পরীক্ষার খাতায় আনসার করার জন্য কিছু গুরুত্বপূর্ণ রুলস। অবশ্যই এই রুলসগুলো যদি তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারো, তাহলে আমি আশা করব তোমরা খুব সহজে সেন্টেন্স কানেক্টরে 5-এর মধ্যে 5 কিংবা সর্বনিম্ন 4 পেতে সক্ষম। এখন আমাদের পরীক্ষায় প্যাসেজ আকারে কিন্তু এই কানেক্টরগুলো আসে। যখন প্যাসেজ আকারে আসে তখন আমাদের উচিত, যখনই আমরা একটা প্যাসেজ সমাধান করব সেখানে আমরা কানেক্টর ইউজ করব, তখন আমরা 3টি কাজ অবশ্যই করতে হবে। প্রথম কাজটি হচ্ছে যে তুমি পুরো প্যাসেজটা ভালোভাবে পড়বে, অর্থ সহকারে বোঝার চেষ্টা করবে। সেখানে অবশ্যই গ্যাপ থাকে, তোমাদেরকে চেষ্টা করতে হবে গ্যাপের সামনের এবং পিছনের যে দুটি ক্লোজ বা সেন্টেন্স থাকে ওই সেন্টেন্সের অর্থটা অনুধাবন করা এবং অর্থের মাধ্যমে তাদের মধ্যে সংযোগ ঘটানো। এই অর্থের মাধ্যমে সংযোগ আমরা কীভাবে ঘটাবো? অবশ্যই আমরা যখন এই ইম্পর্টেন্ট রুলসগুলা ভালোভাবে বুঝবো, তখন খুব ইজিলি দুটি সেন্টেন্সের মধ্যে অর্থের মিল রেখে আমরা সংযোগ ঘটাতে পারবো। আর তখনই আমরা গ্যাপ এ অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স কানেক্টর ওয়ার্ডগুলো বসাতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আজ এই ভিডিওতে শুধুমাত্র সেন্টেন্স কানেক্টরের ইম্পর্টেন্ট যে রুলসগুলো রয়েছে সেই রুলসগুলো তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আর পরবর্তী ভিডিওতে আমরা চেষ্টা করব সেন্টেন্স কানেক্টরের একটি যে প্যাসেজ আকারে তোমাদের পরীক্ষা যেভাবে আসে সেরকম একটা প্যাসেজের মাধ্যমে পুরো কানেক্টরগুলো খুব সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।